Assalamu alaikum. Hello viewers. This is Result and welcome to my channel Tech Gadgets 24. তো আমরা এর আগে বয়া যে M1 মাইক্রোফোনটা ইউজ করতাম সেটার মধ্যে কেবলের ঝামেলা অনেক সহ্য করতে হতো। তো এখন থেকে আমরা আর কেবলের ঝামেলাটা সহ্য করতে হবে না, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে K8 K9, এখন হচ্ছে K8 K9 পার করে এখন K35 এই মাইক্রোফোনটা পর্যন্ত আমরা চলে আসছি। তো এই মাইক্রোফোনটা দিয়ে আমরা খুব সহজে, এটা একটা মিনি মাইক্রোফোন, আমরা কেবলের ছাড়াই এই মাইক্রোফোনটা দিয়ে আমরা কাজ করতে পারবো, আমাদের ভিডিওগুলো রেকর্ড করতে পারবো, সেটা স্মার্টফোন হোক অথবা আমাদের ক্যামেরা বা ডিপিসি থেকে হোক, যে কোনোভাবে আমরা এটা দিয়ে ভিডিও অথবা আমরা যে কোনো যদি চাই যেটা যে কোনো কিছু আমরা এটা দিয়ে রেকর্ড করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের এটা কি পারফরমেন্স আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ অ্যান্ড প্লে, তারপর হচ্ছে আমাদের 20 মিটার পর্যন্ত আমাদের এটা কাজ করে থাকবে, যেটা হচ্ছে কোনো কেবল ছাড়াই। তো এটার রিভিউ অবশ্যই আমরা করবো, এটা সম্পর্কে জানবো এবং এটা কীভাবে আপনি কানেকশন করবেন সেটা অবশ্যই দেখাবে, এবং এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে সেটাও আমরা জানবো। তো আমি যদি এটাকে খুলি তাহলে দেখুন ভিতরে কী আছে। এখানে দেখুন এটা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ডুয়েল ভার্সন, এটা হচ্ছে সিঙ্গেল ভার্সন। আমি যেটা নিছি এটা হচ্ছে সিঙ্গেল, আপনি চাইলে ডুয়েল নিতে পারেন। ডুয়েল কারা নেবেন? যারা হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন উত্তরের কোনো এরকম কোনো প্রোগ্রাম করতে চান, তাহলে যারা এরকম এডুকেশন পার্সন আছেন তারা চাইলে এরকম ডুয়েল ভার্সনটা নিতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল ভার্সন, ঠিক আছে। তো এটা যদি আমি এখন খুলি, এটার মধ্যে কী আছে সেটা আমরা এখন দেখব। ওকে, প্যাকেটটা খুবই সিম্পল, একেবারে ছোট। আমাদের মাইক্রোফোনটাও খুবই ছোট, আমাদের বক্সটা যেরকম ছোট, আমাদের এখানে মাইক্রোফোনটা খুবই ছোট। তো এক্ষেত্রে আমরা এটা খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে 3.5 mm সাপোর্টার, আমাদের 3.5 mm, এটা হচ্ছে জ্যাক, আর এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন, ঠিক আছে। এই দুটো জিনিসের সাথে বক্সে একটা জিনিস খুবই ভিতরে একটা ছোট একটা বক্স পাবেন, সেটা হচ্ছে দেখুন। ওকে, এখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে আছে হচ্ছে আমাদের একটা কেবল। এটা হচ্ছে কেবলটা এটা চার্জিং করার জন্য, রিচার্জ করার জন্য যে একটা কেবল প্রয়োজন আমাদের, এই কেবলটা এটার ভিতরে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের টাইপ সি, আমরা যে কোনো একটা কর্ডে লাগিয়ে এগুলোকে চার্জ করে নিতে পারবো। তো এখন জানবো হচ্ছে এটা কীভাবে কানেকশন করবেন। তো ওকে, আপনি যখন এখানে 3.5 mm এই যে একটা হাতে নেবেন, হাতে নেওয়ার পর এখানে দেখুন এটা সরানোর পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে, ঠিক আছে। আপনি যখন সুইচটা অন করবেন তখন কিন্তু এটা ওপেন হবে। ওকে, এটা এখন ওপেন হয়েছে, গ্রিন এবং কি রেড কালার ইন্ডিকেটর জ্বলতেছে, ঠিক আছে। এখন এটা কিন্তু কানেক্ট হয়নি। এখন আমি যদি কোনো এটাও ওইভাবে সেমভাবে ক্লিয়ার করে নিই, এটাও যদি যে এটার অপোজিট পাশে দেখুন এখানে একটা সুইচ আছে, দেখতে পাচ্ছেন। এই যে এই সুইচটা যখন আমি এখানে চাপ দিব তখন এটাও কিন্তু অন হবে, তখন দুটোটা কিন্তু গ্রিন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটাও গ্রিন, এটা কিন্তু ব্লু। এটা তিনটা কালার আছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে এলইডি টাইপের। তো আমাদের ব্লুটা হচ্ছে আপনি যদি স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন তাহলে ব্লুটা দিবেন, না হয়তো এখানে এটা যদি 3 সেকেন্ড এই বাটনটা যদি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এটা আবার কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমার এটা এখন ব্লুটাই দিচ্ছে। এটা দিবে হচ্ছে ডুয়েল ভার্সনের মধ্যে, আপনি চাইলে ডুয়েল ভার্সনটা নিতে পারেন। তো এখন এটা চার্জ কতক্ষণ থাকবে? হ্যাঁ, আপনি একবার চার্জ করার পরে এটার মধ্যে চার্জ থাকবে হচ্ছে প্রায় 4 ঘন্টা প্লাস চার্জ থাকবে। যদি আমাদের K8 যে মাইক্রোফোনটা আছে ওটার মধ্যে 2 ঘন্টা থাকতে অনেক সমস্যা হতো। আমাদের এটার মধ্যেও সেম সিস্টেম, দুটোই কিন্তু পারফরমেন্স একইভাবে দিবে। আমরা যদি এই যে পোর্টের অপোজিট পাশে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইপ সি কেবলের এখানে জ্যাক আছে, এটা দিয়ে আমরা চার্জ করতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন মাইক্রোফোনটা সম্পর্কে দেখুন, এখানে একটা ক্লিপ আছে, ক্লিপের উপরের পাশে আছে হচ্ছে আমাদের ইন্ডিকেটর, যেটা আমরা বুঝতে পারবো যে এটার সাথে এটা কানেকশন আছে। যদি যে কোনো এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের রেড এবং কি গ্রিন দুটো আলো দিতে থাকবে। যদি আমি এই সুইচটা এখন অফ করে দিই দেখুন, তাহলে কিন্তু এটা এখন রেড এবং গ্রিন আলো দিতে থাকবে। এটা যদি অফ করে দিই, এটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড এবং গ্রিন আলো দিতে ইন্ডিকেটর জ্বলতেছে। যদি আবার অন করি তাহলে কিন্তু দুটো কানেকশন হয়ে যাবে। ওকে, দুটো যখন কানেকশন হয়ে যাবে এই মুহূর্তে এটা দিয়ে আমরা চাইলে রেকর্ড করতে পারবো। মানে হচ্ছে আপনি মোবাইল, পিসি অথবা আপনার যদি কোনো থাকে ক্যামেরা থাকে, ক্যামেরার মধ্যে লাগিয়ে এটা আপনার বুকের মধ্যে লাগিয়ে অবশ্যই আপনি চাইলে এখন এটা রেকর্ড করতে পারবেন। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ, আর এখানে এটা হচ্ছে ক্লিপ, আমরা তো জানি এটা ক্লিপ দিয়ে থাকে। আর এখানে একটা ফোম আছে, ফোমটা আপনি চাইলে খুব আলতো করে সরিয়ে নিতে পারবেন, এটা আবার চাইলে লাগিয়েও দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।